দ্বাদশ শ্রেণীর সমস্ত শিক্ষার্থীদের জানাই আমার টোটাল স্টাডি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আগাম শারদীয়ার শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি আবারও একখানি ভিডিও নিয়ে, যেটি তোমাদের বিখ্যাত কবিতা ক্রন্দনরতা জননীর পাশে, এই কবিতা থেকে যে সমস্ত এসএকিউ প্রশ্ন এবং উত্তরগুলো 2024 শিক্ষাবর্ষের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেগুলি তোমাদের সামনে উপস্থাপন করব। অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনবে আর শেয়ারের মধ্য দিয়ে বন্ধুদের শুনতে সাহায্য করে দেবে। শুরু করছি আমি। ক্রন্দনরতা জননীর পাশে মৃদুল দাশগুপ্ত 2024 শিক্ষাবর্ষের যে সমস্ত গুরুত্বপূর্ণ এসএকিউ সেগুলি তোমাদের সামনে উপস্থাপন করব। প্রথম প্রশ্ন, কিসের মূল্যবোধ? কোন প্রসঙ্গে বক্তার এরূপ উপলব্ধি হয়েছে? যে কোনো কবির কবিতায় কবির সামাজিক জীবন, দায়বদ্ধতা, রাজনৈতিক অবস্থান, সমাজ সচেতনতা, মূল্যবোধ প্রকাশিত হয়ে থাকে। রাজনৈতিক ষড়যন্ত্রে যখন তাজা তরুণ প্রাণ বিসর্জিত হয়, তখন কবির হৃদয় শুধু নয়, সমাজবদ্ধ মানবিক কণ্ঠস্বরও প্রতিবাদী হয়ে ওঠে। কবির মতে এই প্রতিবাদ না করা হলে কবি হিসেবে তাঁর অস্তিত্বই বৃথা। নিহত ভাইয়ের শবদেহ দেখে ক্রোধ হওয়াই স্বাভাবিক, তাতে সামাজিক মূল্যবোধ ফুটে ওঠে। ক্রন্দনরতা জননীর পাশে থাকতে না পারলে কবির কি মনে হবে? ক্রন্দনরতা জননীর পাশে না থাকতে পারলে কবির লেখা, গান গাওয়া, আঁকাআঁকি, সমস্ত সৃষ্টিশীল কাজকে বৃথা মনে হবে। এখন যদি না থাকি বলতে কার পাশে কখন না থাকার কথা বলা হয়েছে? দেশজননী যখন বিপন্ন এবং ক্রন্দনরতা, তখন তার পাশে না থাকার কথা বলা হয়েছে। আমি তা পারি না। বক্তা কি পারেন না? বক্তা অর্থাৎ কবি মৃদুল দাশগুপ্ত সমসাময়িক সমাজ রাজনীতির বিপন্নতায় কেবলমাত্র আকাশের দিকে তাকিয়ে বিধির বিচার চাইতে পারেন না। ক্রন্দনরতা জননীর পাশে না থাকলে কবি কি ব্যর্থ বলে মনে করেছেন? ক্রন্দনরতা জননীর পাশে না থাকলে কবি লেখা, গান গাওয়া, আঁকাআঁকি ইত্যাদি সৃষ্টিশীল কাজকে বৃথা বলে মনে করেন। কেন ভালোবাসা? কেন বা সমাজ? কিসের মূল্যবোধ? কোন মানসিক যন্ত্রণা থেকে কবি কথা বলেছেন? যুগজীবনের যন্ত্রণা, দেশমাতৃকার অপমান, লাঞ্ছনা তথা সামাজিক রাজনৈতিক সংকট কবিকে ব্যথিত, মর্মাহত করেছে। আর তাই তিনি মানুষের প্রতি ভালোবাসা, সামাজিক অবক্ষয় ও মানবিক মূল্যবোধ নিয়ে প্রশ্ন তুলেছেন। যা পারি কেবল, কে কি পারেন? কবি মৃদুল দাশগুপ্ত শুধুমাত্র বিধির বিচার চেয়ে অনৈতিকতার অবসান ঘটবে এই আশায় বসে থাকতে পারেন না। তিনি পারেন কলমের মাধ্যমে প্রতিবাদে গর্জে উঠতে। সেই কবিতায় জাগে আমার বিবেক। বিবেককে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? কবি মৃদুল দাশগুপ্ত স্বয়ং তার বিবেককে বারুদের সঙ্গে তুলনা করেছেন। ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত? ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি কবি মৃদুল দাশগুপ্তের ধানক্ষেত থেকে নামক কবিতা পুস্তিকার অন্তর্গত। নিহত ভাইয়ের শবদেহ দেখে কিরূপ অনুভূতি হওয়া উচিত? ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি মৃদুল দাশগুপ্ত বলেছেন, নিহত ভাইয়ের শবদেহ দেখে তীব্র ক্রোধ প্রকাশিত হওয়া উচিত। নাই যদি হয় ক্রোধ, তখন কি হবে? মৃদুল দাশগুপ্তের ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি বলেছেন, নিহত ভাইয়ের শবদেহ দেখে ক্রোধ না জন্মালে দেশমায়ের প্রতি ভালোবাসা, সমাজ, মূল্যবোধ সবই অর্থহীন হয়ে যাবে। জঙ্গলে তাকে পেয়ে, জঙ্গলে কাকে কিভাবে পাওয়া যায়? মৃদুল দাশগুপ্তের ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় নিখোঁজ মেয়েটিকে ছিন্ন ভিন্ন, ধর্ষিতা, লাঞ্ছিতা অবস্থায় জঙ্গলের মধ্যে পাওয়া গিয়েছিল। আমি কি তাকাবো আকাশের দিকে? কোন প্রসঙ্গে কবির এই জিজ্ঞাসা? মৃদুল দাশগুপ্তের ক্রন্দনরতা জননীর পাশে কবিতায়
নিখোঁজ মেয়ের ছিন্ন ভিন্ন শরীর জঙ্গলে পেয়ে আকাশের দিকে বিধির বিচার চেয়ে তাকানো উচিত কিনা সে বিষয়ে সংশয় প্রকাশ করে কবির এই জিজ্ঞাসা। সেই কবিতায় জাগে। কবির কবিতায় কি জাগে? ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় নিখোঁজ মেয়েটির ছিন্ন ভিন্ন দেহ দেখে স্বদেশের দুঃখ ও যন্ত্রণায় তাড়িত কবি মৃদুল দাশগুপ্ত নিজের বিবেক বা অন্তরাত্মা তথা প্রতিবাদ কবিতার ভাষায় জাগিয়ে তুলতে চেয়েছেন। কবির বিবেক কখন জাগে? মৃদুল দাশগুপ্তের ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় জঙ্গলে ছিন্ন ভিন্ন মেয়েটিকে দেখে কবির প্রতিবাদী বিবেক কবিতার মাধ্যমে জেগে ওঠে। আমার বিবেক আমার বারুদ, বক্তার বিবেক কি করে? মৃদুল দাশগুপ্তের ক্রন্দনরত জননীর পাশে কবিতায় কবির বিবেক বারুদের মতো বিস্ফোরণের প্রত্যাশা নিয়ে জেগে ওঠে। বিস্ফোরণের আগে কবি কি করতে চেয়েছেন? ক্রন্দনরত জননীর পাশে কবিতায় কবি মৃদুল দাশগুপ্ত বিবেককে বারুদের মতো বিস্ফোরণ ঘটাতে চেয়েছেন কবিতার মাধ্যমে। জননীকে ক্রন্দনরতা বলা হয়েছে কেন? ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় দেশের সাধারণ মানুষের দুঃখ, মৃত্যু ও যন্ত্রণায় বিপন্ন মাতৃভূমিকে কবির ক্রন্দনরতা বলে মনে হয়েছে। ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি কোন সময়ে লেখা? কবি মৃদুল দাশগুপ্তের স্বীকারোক্তির অনুসারে 2006 খ্রিস্টাব্দের নভেম্বর ডিসেম্বর মাসে হুগলি জেলার সিঙ্গুরে কৃষিজমি অধিগ্রহণকে কেন্দ্র করে যে অন্যায় দমন পীড়ন সংগঠিত হয়েছিল, ক্রন্দনরত জননীর পাশে কবিতাটি তারই বহিঃপ্রকাশ। কেন তবে আঁকাআঁকি বলতে কবি কি বুঝিয়েছেন? কবি মৃদুল দাশগুপ্ত ক্রন্দনরত জননীর পাশে কবিতায় বলেছেন, মাতৃভূমির বিপন্নতার দিনে সৃষ্টিশীল মানুষের শিল্পী সত্তার বিদ্রোহী প্রকাশ না ঘটলে শিল্প সাহিত্য মূল্যহীন হয়ে পড়ে। তো শিক্ষার্থীরা, এইভাবে তোমাদের সামনে 20খানা গুরুত্বপূর্ণ এসএকিউ তুলে ধরলাম, যেগুলি 2024 শিক্ষাবর্ষে অবশ্যই আসবে। অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনবে। তোমাদের সফলতা কামনা করি। ধন্যবাদ।